আজকে বিপদ আপদ ডেভেলপমেন্ট ব্যক্তিগত বেনিফিট প্রত্যেকটা আমার সরকারের লগে আমি মিলিয়ে থাকা লাগবো, না থাকলে তো আমার মানুষের সাহায্য করতে পারতাম না। আজকে আমি কই আর আপনারা দেখবা যে কংগ্রেসের যে সরকার সামনের যেটা মানে যেটা ইস্যু নিব অনেকে ভাবে যে কংগ্রেসের সরকার হয়ে যাব, দেখবা কংগ্রেসের 30 থেকে 32টা আসনের ভিতরে সীমাবদ্ধ থাকবে। অনেকে ভাবের যে গৌরব হিসাবে আইসেন পার্টির প্রেসিডেন্ট হইসেন সয়া সরকার হইব, আসামর ডিলিমিটেশন সম্পর্কে তান কোনো ধারণাও নেই। 126টা কনস্টিটিউয়েন্সির মাঝে 160টা তৈল কি 50 থেকে 60,000 পার কনস্টিটিউয়েন্সিতে হিন্দু মেজরিটি আছে এবং 22টা কনস্টিটিউয়েন্সি তৈল কি মুসলিম মেজরিটি আছে। মুসলিম মানুষ তো এখন 3 ভাগে বিভক্ত, একদল কংগ্রেস, একদল বিজেপি, একদল রাইজর দল, একদল ইউডিএফ, 4 ভাগে বিভক্ত। বুট বাগাবাগি খার মুসলমানের বুট বাগাবাগি তো হিন্দু মানুষের না। গৌরব গগৈর বুধ পেলাম তাই হয়তো আপার সময় তানে সাপোর্ট দিলেইল মানুষ, সিট কটা বাড়বো 10-12টা হয়তো বাড়বো। সারা যদি সাপোর্ট দিলে 10-12টা বাড়বো, না দিলে তো নাই। আজকে 22টা কনস্টিটিউয়েন্সির মাঝে মুসলিম মেজরিটির মাঝে দেখবা 6-7টা কংগ্রেস পান না। অন্য দলটা রাইজর দলও পাইতে পারে, ইউডিএফও পাইতে পারে, আর যে কংগ্রেসের যে অবস্থা সেও খেরোরে মানে না। এই হইল কি কংগ্রেসের নেতৃত্ব। আমরা যারা আজকে বারে বারে আমরা যে হুজুগে আমরা মুসলিম মানুষের আমরা পলিটিক্স করি, আমরা যদি ভাবি যে না এবার কংগ্রেস সরকার হইব, তাহলে আমরাও মাথাতে আমরা কুড়ান বানব। আমি দেখছি তো ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আমি তো খুইয়ার আপনারা আজকের সামনে খুইয়ার, যদি কংগ্রেসের এমএলএ সামনে যেগুলো হইবা তান ওয়ার্কার হলরে বালা করে খাওয়া দাওয়াত খাওয়া দিতে পারতাম ওলা হাগল টান হইব। কারণ যে পরিস্থিতি যেটা পরিবেশ এখন, এই পরিবেশ পরিস্থিতির তাইতে কোনো রাজনীতি করতে পারত না। এইবার যে পিডাব্লিউডির বা অন্য যে কাম কাজ দেওয়া হয়েছে, কংগ্রেসের কনস্টিটিউশন দেওয়া হয়েছে 10 কোটি টাকা, আমি তো পাইছি 40 কোটি টাকা। বিজেপির এমএলএ একলাও পাইছে, আমার এক্সট্রা দেওয়া হয়েছে আর 10 কোটি টাকা। ও যে যেটা এটা তো আমি কংগ্রেসও থাকলে তো পাইলাম না। মানে আজকে ব্যক্তিগত বেনিফিট যত মানুষগুলারে আমি দিছি, আমি যদি লাইনও না থাকতাম তো এগুলা করা আমার দ্বারা পক্ষে সম্ভব হইল না। আমি চাই আর যে এরিয়ার সমষ্টির ডেভেলপমেন্ট, সমষ্টির উন্নয়ন। আজকে যেটা স্টেটমেন্ট গতদিন কয়েকজন বিজেপি লিডার হলেও দিছেন, কিছু দিছেন যে বরাকবেলিত রবার ক্ষেত উচ্ছেদ হইব, এই বসেইব। আমি অনুরোধ, আমি চিঠিও লিখছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে এটা অন্তত পুনর্বিবেচনা করার লাগে। কেন করার লাগে? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, ডেভেলপমেন্টটা মুখ্যমন্ত্রীর উপরে ডিপেন্ড করবো সমগ্র আসাম। আজকে এমপ্লয়মেন্ট জেনারেট কে করতো? মুখ্যমন্ত্রী করতো। ও যে সমগ্র আসাম অন্তত 5-7 লাখ 10 লাখ মানুষের লগে যারা রবার ক্ষেতের লগে জড়িত, সেও রবার ক্ষেত করছে, সেওর হয়তো রবার আছে, রবারও গিয়ে হে খাম করে মান্থলি তার 14, 15, 16, 17,000, 18,000 তার মান্থলি পড়ে। ও যে যেটা সকাল থেকে মানুষ রবার ক্ষেত করিয়া যে পয়সাটা ইনকাম করে, আমার অনুরোধ হইল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রবার খাটিয়া সমস্যা সমাধান নাই। রবারটা থাকুক, যদি সরকারের জমিনের দরকার হয় সরকার নিতে মানুষের কোনো আপত্তি করতো না। আর এই যে সরকারি জায়গাটা খেওর নামে নিতেও পারতো না। এমপ্লয়মেন্ট বাড়বো, যে শুধু মুসলমানের রবার ক্ষেত করে তা নয়, ট্রাইবেল, বাগানি, সাঁওতাল, কোচ, রাজবংশী, বড়, আদিবাসী সবের রবার ক্ষেত করে লাখ লাখ মানুষ জড়িত। আজকে যদি মানুষগুলা যদি তার এই ইনকাম থেকে বঞ্চিত হয়, 7-8 লাখ মানুষের যদি ইনকাম হঠাৎ যদি বন্ধ হয়ে যায় সারা আসামর মানে বিরাট বড় ধরনের একটা
ক্ষতি হইব, এমপ্লয়মেন্ট জেনারেশন নষ্ট হইব। আজকে এই মানুষগুলো তো কেউর কাছে যান না, কোনো এমএলএর কাছেও যান না, কোনো মন্ত্রীর কাছেও যান না, কোনো চাকরির লাগিয়েও যান না। হে তার অগুন দিয়ে তার পরিবারটা চলে যায়। এগুলো যদি যায় কি তখন তেহে বাদ দিয়ে রাস্তা বই যেতে লাগবো। গতিকে আমার অনুরোধ হইল যে যদি সরকারের দরকার যেদিন পড়ব জমি নিয়ে কোনো আপত্তি নাই। মানুষে তো তার নামে জমি তো নিতে পারতো না, এটা তো জমি লইয়াও দিতে পারতো না, জমি তো তার জমির জায়গাত আছে, এটার থেকে ইনকাম করে। যদি সরকারের কোনোদিন এই জমির দরকার পড়ে তো সরকার নেও, আপত্তি নাই, আমরা বাধা দিয়ার না। কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার বানাইল, রবারর ক্ষেত হয়েছে, মানুষ এগুলো থেকে ইনকাম করে, এমপ্লয়মেন্ট জেনারেশনের, এটা থেকে আসামর জিডিপি বাড়ে, ভারতবর্ষের জিডিপি বাড়ে। এবং এটা যখন জিডিপি বাড়ে অটোমেটিক মানুষের একটা মানে তার পরিবারের অবস্থা বলা হর, আসামের অবস্থা বলা হর। আমি তো কইমু যে আসাম